বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি হাতে তৈরি করে এই কোণার একটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কীভাবে হাতে তৈরি করেছি এটার ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে, যদি ইচ্ছা করেন আপনারা চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আর এরকম শুধু কোণার না, অনেক ধরনের ভিডিওই মানে চ্যানেলে দেওয়া আছে। এই যে যা দেখতে পাচ্ছেন সবগুলোর ভিডিও কিন্তু করা আছে। এটা কিন্তু একটা ছোটো একটা কলসি হাতেই তৈরি করে নিয়েছি, এখনও রং করা বাকি আছে। রং করার পর আবার আমি শেয়ার করব। আর এই যে কোণাটার মধ্যে সাজানোর জন্য আমি দুইটা ফুলের মানে টপ কিনে নিয়ে আসছি আর কি, ফুল সহকারে সাজানোর জন্য। কারণ কোণার মধ্যে তো এরকম বেশি ফুল নাই, এই জন্য দেখি ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু অন্যরকম লাগবে। ফুলও কিন্তু ইচ্ছা করলে কাগজের ক্রে দিয়ে বানিয়ে নিতে পারবো, কিন্তু নিব আস্তে আস্তে করে। আর অনেক ধরনের পুঁতি দিয়ে ফুল বানিয়ে নিয়েছি। আর এটার প্রাইস কত এই যে আমি দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বেশিরভাগই কিন্তু আমার চ্যানেলে আমার হাতের তৈরি জিনিসপত্র দিয়েই। এই যে এখন আমি যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটার মধ্যে আমি এই যে ফুলের টবগুলো আমি রাখবো আর কি। রাখার পরে কি এরকম দেখা যায় একটু দেখেন, যে বিভিন্ন ধরনের অনেক বড় বড় ফুলদানিও কিন্তু আমি হাতে তৈরি করে নিয়েছি। যে ব্যাঙের চাতাটা ওইটাও কিন্তু আমার হাতে তৈরি করা কাগজের ক্রে দিয়েই। আর এইগুলোর ভিডিও কিন্তু দেওয়া আছে। যদি ভালো লাগে আবার বলতেছি একটা লাইক দিবেন। আর কেমন হয়েছে আমার হাতের তৈরি জিনিসগুলো, আর হাতের তৈরি জিনিস দিয়ে গোছানো, অবশ্যই কমেন্টস করে বলবেন। এই কর্নারের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে। প্রথমবারও একবার দিয়েছিলাম, আবার দ্বিতীয়বার এই কর্নারটাও দিয়েছিলাম। আমি এরকম দুইটা কর্নার বানিয়েছি, মানে একবারে সম্পূর্ণ রং করা হয়েছে আর কি। এরপরেও আমি আরেকটা কর্নার বানিয়েছি, লাভ কর্নার, ওইটা এখনও ফিনিশিং হয় নাই। ফিনিশিং হওয়ার পর আমি আবারও শেয়ার করবো। আর এগুলো কীভাবে বানিয়েছেন একদম সহজ, যদি দেখেন আর কি আর বুঝতে পারেন। এই যে দেখেন অনেক টপগুলো আছে, এইগুলো অনেক আগের পুরাতন টপ আমি দরজার পিছনে রেখে দিয়েছি আর কি, রং করা হয় নাই বলে। আর এই যে আমার বাবাটা, সবাই মিলে দোয়া করবেন ওর জন্য। আর এই যে এটাও কিন্তু একটা ল্যাম্পশেড অনেক আগের, এটাকে আমি নতুন করে রং করে নিব। এই যে ছোট্ট একটা খলস, এটা কিন্তু আমার কাগজ দিয়ে বানানো, যা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই ফুলের ইয়েটা কিন্তু আমি এক একটা ফুল থেকে এক একটা মানে পাপড়ি চেয়ে তারপর আমি এরকমভাবে সুন্দর করে এটার কলসির ভিতরে আমি দিয়েছি আর কি। এখন দেখা যাচ্ছে যে কর্নার এই পাশটা একটু পাকা পাকা, এই জন্য আমি এখানে এটা রেখে দিয়েছি, দেখি একটু বেশি করে দিলে কীরকম দেখা যায়। এই যে দেখেন পুঁতির ফুলগুলো, যে পুঁতির ফুলগুলো বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু আমি বানিয়েছি। জবা, গোলাপ, যে এখানেও গোলাপ, এটা কিন্তু পুঁতির অনেক বড় একটা গাছ ছিল। যে টপটা রং করে নিব, রং করার পর কিন্তু দেখতে ভালো লাগবে। যে মোড়াটাও কিন্তু আমার হাতেরই বানানো, এখনও তেমন বেশি গুছানো হয় নাই। গুছানোর পরে আবারও বৃহস্পতিবার। এই যে ওই পাশে একটা ফুলদানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।